হ্যালো ভিউয়ার, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন ক্যাপের অ্যাক্টিভিটির সলিউশন করাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একেরটা কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একেরটা আছে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, অপশান এ ডক্টর, স্পোর্টসম্যান, সেলার। তো এর অ্যান্সারটা হবে সেলার। সেকেন্ডেরটা মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, ফুড, ফ্লাওয়ার। এটা হবে সয়েল। তিনেরটা জন পুট দ্য টার্টেল অন হিজ ব্যাক, হেড, হ্যান্ড। এটা হবে হেড। চারেরটা দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম, হার্টস ডিজায়ার। এর উত্তরটা হবে হার্টস ডিজায়ার। অ্যাক্টিভিটি 2টা দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। প্রথমেরটা দেখো, জন মিট দ্য টিনি গ্রিন টার্টেল। এটা হবে 2। 2 এরটা দেখো, মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন। এটা হবে 1। নেক্সট 3-এরটা হবে 4, 4-এরটা হবে 3, 5-এরটা হবে 6, 6-এরটা হবে 5। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে, হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড? দ্য বয় ওয়াজ প্লাগিং এ ফিল্ড। অ্যাজ দ্য টার্টেল ওয়াজ ভেরি স্মল, it was not safe on the ground, so he thought that the turtle would be safe on his head. Next activity 4টা দেখো, complete the following sentences with information from the text। মানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সটা পুরো করতে হবে। একটা দেখো, দ্য ক্যাপ দ্যাট সেলার মোস্ট ডিজায়ার। অ্যান্সারটা হবে ইজ দ্য ক্যাপ ফুল অফ ওয়াইন্ড। নেক্সট বিয়েরটা, সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোয়ে, রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালোন। সিয়েরটা, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট ওয়াইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড। নেক্সট চারেরটা দেখো, জন ডিজায়ার to see the land because he had not set foot on land for a year and a day. নেক্সট অ্যাক্টিভিটি 5-এ দেখো তোমাদের 3টে প্রশ্ন দিয়েছে। প্রথমেরটা দেখো, হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য ওয়াইন ক্যাপ? কেন ফেয়ারি ম্যানটা জনকে ওই ওয়াইন ক্যাপটা দিতে চেয়েছিল বা অফার করেছিল? অ্যান্সারটা হবে দ্য ফেয়ারি ম্যান অফার্ড জন দ্য ওয়াইন ক্যাপ বিকজ জন হ্যাড সেভড হিজ লাইফ বাই পুটিং হিম অন হিজ হেড। কারণ কি, ফেয়ারি ম্যানের লাইফটা জন বাঁচিয়েছিল তাকে জনের মাথায় রেখে। নেক্সট বিয়েরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন ক্যাপ? অ্যান্সার, দ্য ওয়ার্নিং দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ ফ্রম হিজ হেড। নেক্সট সিয়েরটা দেখো, হোয়াই ডিড জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স? অ্যান্সারটা হবে জন বিকেম পপুলার উইথ দ্য সেলার বিকজ ইট ওয়াজ ওয়াইন দ্যাট সেলার্স called for and win that John could supply as desire. Next activity 6 দেখো, write T for true and F for false statement in the given boxes, give supporting statement for each of your answer। মানে এই প্রতিটা যেটা ট্রু হবে সেটার পাশে টি লিখতে হবে, যেটা ফলস হবে তার পাশে এফ লিখতে হবে, আর এটা সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে প্রতিটা। তো প্রথমে দেখো, জন নেভার ড্রিমড অ্যাবাউট ল্যান্ড। এটা অবশ্যই ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ ল্যান্ড। নেক্সট বিয়েরটা দেখো, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। এর সাপোর্টিং এটাও হবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্টটা হবে কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড। নেক্সট বিয়েরটা দেখো, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। এটা হবে ট্রু। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ। নেক্সট চারেরটা, জন ডিড নট রিটার্ন দ্য উইন ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান। তো এর অ্যান্সারটা এটাও ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে জন প্লেসড দ্য উইন ক্যাপ আন্ডার এ স্টোন অ্যান্ড লেফট ইট দেয়ার ফর দ্য ফেয়ারি ম্যান। নেক্সট আসছি অ্যাক্টিভিটি 7-এ। এখানে কতগুলো প্রশ্ন দিয়েছে। প্রথমেরটা দেখো, হোয়াই ডিড দ্য সেলার ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড? তো এর অ্যান্সারটা হবে দ্য সেলার ট্রাইড টু রিপ of the cap from John's head because the wine had been whirling about the boat, tearing the sails and snapping the spars. Next বিয়েরটা, how did John divide his time between land and sea? এটা হবে John spent half the year on a ship and half on the shore. Next সিয়েরটা, do you think John was rightly called Captain Turtle? Give reason for your answer. Like a turtle, John was as much at home on the water as he was on the land. So John was rightly called Captain Turtle. Dieta, why did John want to return the wind cap to the fairy man? তো এর অ্যান্সারটা হবে, with the help of the fairy cap
John could supply the wine as required as he soon became very popular. It is for this fairy cap the captain would never part with his prize sailor and left him be ashore. So he wanted to return the wine cap to the ferryman and join the crew as an ordinary man. Next আসছে activity 8A. এখানে কি বলেছে দেখো, underline the verbs in the following sentences that suggest action that began in the past and are still continuing. তো এক একটা দেখো, এখানে তোমাদের বলে দিই, এখানে যেগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেগুলো তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো প্রথমেরটা বলেছে দেখো, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours। তাহলে এখানে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? হ্যাভ বিন ট্রাভেলিংটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দুইটা দেখো, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এখানে হবে এখানে হবে হ্যাভ বিন ডুইংটা। নেক্সট থ্রিয়েরটা, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। তো এখানে হবে হ্যাজ বিন স্লিপিং। তো এগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট হচ্ছে 8 বিটা দেখো, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগেন বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ আপ টু দ্যাট টাইম। মানে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তলায় তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো প্রথমেরটা দেখো হবে হ্যাড বিন প্লেয়িং। এখানে বলেছে দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড হিম। তো এখানে হবে হ্যাড বিন প্লেয়িং। নেক্সট দুয়েরটা, when I visited my uncle he had been teaching in a school there for 5 years। তো এখানে কি হবে? had been teaching। এখানে অ্যান্সারটা হবে had been teaching। নেক্সট তিনেরটা দেখো, রিতা had been studying in our school for the last 8 years since I met her। তো এটা কি হবে? had been studying। নেক্সট অ্যাক্টিভিটি 8 এর সিটায় আসছি, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense। এখানে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তো প্রথমেরটা দেখো, দ্য রেন ড্যাশ ওয়েন আই লেফট হোম, কি আছে? পোর। তাহলে অ্যান্সারটা হবে দ্য রেন হ্যাড বিন পোরিং ওয়েন আই লেফট হোম। নেক্সট ডুয়েটটা দেখো, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। এখানে ব্র্যাকেটে দিয়েছে বিল্ড, তাহলে উত্তরটা কী হবে? হ্যাভ বিন বিল্ডিং। দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। তিনেরটা, দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, ব্র্যাকেটে গিয়েছে সিং। তাহলে এর অ্যান্সারটা কী হবে? দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। নেক্সট চারেরটা, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েম ফর 1 month, ব্র্যাকেটে গিয়েছে রাইট। তাহলে অ্যান্সারটা হবে হ্যাড বিন রাইটিং। অ্যাট দ্য টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েম ফর 1 month। নেক্সট অ্যাক্টিভিটি 9-এ আসছি। 9-এরটা কি বলেছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনিমস। মানে হচ্ছে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে তার বিপরীত শব্দটা লিখতে হবে। প্রথমেরটা বলেছে দেখো, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ওবেটা কী হবে? ডিসঅবেড। নেক্সট আছে জন বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এটা হবে ফিনিশড। বিগান মানে শুরু করা, ফিনিশ মানে শেষ করা। তারপরটা দেখো আছে পপুলার, এটা হবে আনপপুলার। তারপরে ডিএরটা দিয়েছে র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, এটা হবে স্লোলি। তো আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।